কিন্তু মুসা আলাইহিসসালাম বিনয়ের সাথে বললেন, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। শোয়েব আলাইহিসসালাম তখন হাসিমুখে বললেন, আমি তোমাকে কোনো পারিশ্রমিকের বিনিময়ে আহ্বান করছি না, বরং এ আমাদের পরিবার ও পূর্বপুরুষদের আদব, আমরা আগন্তুক ও মুসাফিরদের মেহমানদারি করি। তখন হযরত মুসা আলাইহিসসালাম বিনয়ের সাথে খাবার গ্রহণ করলেন এবং সেই পবিত্র ঘরে বিশ্রামের জন্য রাজি হয়ে গেলেন। এদিকে হযরত শুআয়ব আলাইহিসসালাম তার কন্যাদের ডেকে বললেন, হযরত মুসা আলাইহিসসালামের বিষয়ে আলোচনা করছিলেন। সেই মুহূর্তে বড় কন্যা সাফুরা বিনয়ের সাথে বললেন, আব্বাজান, আপনি যদি এই আগন্তুক যুবককে আমাদের পশুপালনের কাজে নিযুক্ত করেন তবে সেটা খুবই উপকারী হবে। তিনি শারীরিকভাবে অত্যন্ত সবল, পরিশ্রমী এবং সর্বোপরি একজন বিশ্বস্ত মানুষ। আমাদের জন্য তিনি একজন উত্তম কর্মচারী হবেন। তখন শুআয়ব আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তার পরিশ্রম ও শক্তির প্রমাণ তো পেয়েছি, কিন্তু তার চরিত্র ও বিশ্বস্ততার কোনো প্রমাণ আছে? সাফুরা মাথা নিচু করে লাজুক কণ্ঠে বললেন, আব্বাজান, আমি যখন তাকে বাড়িতে আসার জন্য নিয়ে আসতেছিলাম তখন সে আমাকে বলেছিল পিছনে চলতে, যেন তার দৃষ্টিতে আমি না আসি। এ থেকে আমি বুঝেছি তিনি একজন চরিত্রবান, সংযমী এবং তাকওয়াদার ব্যক্তি। এই সংলাপ শুনে হযরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, তোমার প্রস্তাবটি আমি গভীরভাবে বিবেচনা করব ইনশাআল্লাহ। কিছুদিন ধরে হযরত মুসা আলাইহিসসালাম হযরত শুআয়ব আলাইহিসসালামের ঘরে থাকছিলেন।